Dear students, this is Muhammad Saiful Islam, one of the lecturers in the Department of English, Milestone College. I welcome you to our online class. Students, due to COVID-19 pandemic, our college is closed. So considering the situation, we have brought online classes for you. From the very beginning of this pandemic COVID-19, we are taking our online classes, online evaluation test. And I think if you continue our online process, you will make a very good result. Students, Milestone is one of the leading colleges in the country. The teachers of Milestone College are very caring to the students. For that reason, every year, Milestone achieves a very good result. Students, today my topic is tag question. There are two examples here for you for understanding the situation. Number one, Saqib is a cricketer, isn't he? In fact, Saqib is a cricketer. This is question and it will be given in your question. This is a statement. And following the statement, you will make the tag question. Saqib is a cricketer. Here you see this is an affirmative statement. So, if the statement is affirmative, question will be in negative form. So, Saqib is a cricketer. The question will be, isn't he? Number two, he did not make this. Did he? Here, the statement is he did not make this. It will be given in your question. By following this statement, you have to make the tag question. So, he did not make this. Here the tag will be did he. By this way you have to answer the question of tag question. ছাত্ররা তোমরা দেখো আজকে আমি তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি এবং সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে এখন আমি তোমাদেরকে বলবো আসলে কোশ্চেনের প্র্যাকটিক্যাল ইউজেস গুলো কি, কেন কোশ্চেন আমাদের শেখা প্রয়োজন। দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল ইউজেস অফ কোশ্চেন অর্থাৎ প্রায়োগিক ব্যবহার। কোশ্চেনস আর থ্রি টাইপস অর্থাৎ কোশ্চেন তিন ধরনের হতে পারে। এক নাম্বার ইয়েস অর নো কোশ্চেন অর্থাৎ হ্যাঁ বা না সূচক কোশ্চেন কোনগুলোকে বলে দেখো। এখানে একটা প্রশ্ন আছে, ডু ইউ লাইক মিউজিক, অর্থাৎ যে সকল কোয়েশ্চেন ডু, ডাজ, ডিড অথবা কোনো অক্সিলিয়ারি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়্যার এগুলি দিয়ে শুরু হবে, এগুলোকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। এখন এগুলোকে কেন ইয়েস অর নো কোশ্চেন বলা হয়? কারণ এই কোশ্চেনগুলোর উত্তর হবে ইয়েস অথবা নো দিয়ে। এখানে খেয়াল করো, ডু ইউ লাইক মিউজিক, তো যাকে কোশ্চেন করা হবে সে উত্তর দিবে ইয়েস আই ডু অর নো আই ডোন্ট। এভাবে করে তারা স্পোকেনটা চালাবে। নাম্বার টু, ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন যেমন হোয়ার, হোয়েন, হাউ অর্থাৎ ডাব্লিউ এবং এইচ যুক্ত প্রশ্নগুলো দিয়ে যেগুলো প্রশ্ন সেগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। দেখো এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, হোয়ার আর ইউ গোয়িং। এখন যাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিবে আই এম গোয়িং টু মার্কেট অর আই এম গোয়িং টু কলেজ। খেয়াল করো এখানে ডাব্লিউএস কোশ্চেনের উত্তরটা হবে ন্যারেটিভ অথবা অ্যাসার্টিভ টাইপ, মানে বর্ণনামূলক হবে। হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু কলেজ অর আই এম গোয়িং টু মার্কেট। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং, অর্থাৎ বিবৃতিমূলক বা বর্ণনামূলক উত্তর হবে। নাম্বার থ্রি, ট্যাগ কোশ্চেন। দেখো ছাত্ররা আজকে আমাদের টপিক হলো ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনও আমাদের স্পোকেন ইংলিশ অথবা আমরা যদি কোনো কনভারসেশন চালাতে চাই কারোর সাথে, এটা কনভারসেশনের একটা অংশ। যেমন
প্রথমে একটা স্টেটমেন্ট থাকবে বা বলতে হবে ইউ আর আ ফুল আরেন্ট ইউ। তুমি কাউকে হয়তো প্রশ্ন করলা যে তুমি কি বোকা, তুমি নও কি? তাহলে এখানে খেয়াল করো, ইউ আর আ ফুল আরেন্ট ইউ। এখন যাকে প্রশ্ন করা হয়েছে সে হয়তো উত্তর দিবে নো আই এম নট, আই এম আ ভেরি ক্লেভার বয়। তো এভাবে দেখো, এই ট্যাগ কোশ্চেন দিয়ে কিন্তু তোমার একটা, এটাকে বলা হয় জুড়ে দেয়া প্রশ্ন। অর্থাৎ তুমি একটা স্টেটমেন্টের সাথে একটা প্রশ্ন জুড়ে দিলা এবং এই প্রশ্নটা উত্তর করবে যে প্রশ্ন শুনেছে, যাকে তুমি প্রশ্ন করেছো সে প্রশ্নটা উত্তর দিবে এভাবে যে নো আই এম নট অর ইয়েস আই এম। এভাবে করে একটা স্পোকেন ইংলিশ তোমার কনভারসেশন কন্টিনিউ করা যায়। তাহলে ছাত্ররা দেখো, ট্যাগ কোশ্চেন এটা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের একটা অংশ। অর্থাৎ আমরা যদি কনভারসেশন করতে চাই তাহলে আমরা ট্যাগ কোশ্চেন আমাদের কাজে লাগবে। তাহলে ট্যাগ কোশ্চেনের প্রায়োগিক ব্যবহার হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশে। ছাত্ররা দেখো, তোমাদেরকে আমি কিছু প্র্যাকটিক্যাল ইউজ অফ ট্যাগ কোশ্চেন দেখালাম। তো এখন তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে স্টেটমেন্টের পরে, অর্থাৎ যে বাক্যটা আমাদের দেয়া থাকবে এরপরে যে আমরা ট্যাগ কোশ্চেনটা করব, সেখানে অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মটা ব্যবহার হয়। তো এখন আমি একটা লিস্ট তোমাদেরকে দিব যে কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য অক্সিলিয়ারি ভার্বস, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বসের সংক্ষিপ্ত রূপগুলা কি হতে পারে বা আমরা কেমন করে বসাবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো আমরা বোর্ডে যাই। দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব এম থাকে আমরা আরেন্ট ব্যবহার করব অথবা এইন্ট ব্যবহার করব। তবে আরেন্ট হচ্ছে এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় আর এইন্ট হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। যেহেতু আমাদের রিটেন ইংলিশে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা শ্রেয়, সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা আরেন্ট ব্যবহার করবা যদি তোমরা এম পাও। আর যদি তুমি স্পোকেন ইংলিশে যখন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো তোমার বন্ধুর সাথে, ফ্রেন্ডের সাথে, তাহলে তখন তোমরা এইন্ট ব্যবহার করতে পারো। ইজ থাকলে হবে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট ব্যবহার করতে হবে, ওয়ারেন্ট, শ্যাল শ্যান্ট, উইল ওন্ট, উডেন্ট, শুডেন্ট, ক্যান্ট, মাস্টন্ট, oughtn't, daren't। নিড ভার্বটা আসলে দুভাবে ব্যবহার হয়। নিড যদি মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা সরাসরি নিডেন্ট ব্যবহার করব, ক্যান কুডের মতো। আর নিড যদি দেখি যে মেইন ভার্ব হয়, তাহলে যদি এস বা ইয়েস না থাকে তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। নিডস যদি এস বা ইয়েস থাকে তাহলে আমরা ডাজেন্ট ব্যবহার করব। আর যদি নিডেন্ট থাকে, এটা পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। এরপরে হ্যাভ থাকলে আমরা হ্যাভেন্ট ব্যবহার করব, হ্যাজ থাকলে আমরা হ্যাজেন্ট ব্যবহার করব। তাহলে ছাত্ররা দেখো, কন্ট্রাক্টেড ফর্মটা অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেনে। তোমরা যদি এই রুলস গুলো ফলো করো তাহলে স্টেটমেন্টের পরে তুমি কন্ট্রাক্টেড ফর্মটা ইনশাল্লাহ পারবে। ছাত্ররা, তোমাদেরকে তাহলে কিভাবে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হয় বিভিন্ন অক্সিলিয়ারি ভার্বের। তো এখন আরেকটা নিয়ম আছে আমাদের, অনেক সময় আমাদের অক্সিলিয়ারি ভার্বটা সরাসরি দেয়া থাকে না, তখন আমাদেরকে হয়তো ডোন্ট বা ডাজেন্ট অথবা আমরা ডিডেন্ট ব্যবহার করতে হয়। দেখো, আমি এখানে তিনটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে ইউজ অফ ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্টটা আমি দেখাবো। দেখো, এখানে 1 নাম্বার প্রশ্ন, দে প্লে ক্রিকেট, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে যে ভার্বটা আছে তোমরা সেই ভার্বটা খুঁজে বের করবা। এখানে ভার্বটা হচ্ছে প্লে, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এই ভার্বটার সাথে কোনো এস বা ইয়েস নাই। তাহলে যদি আমরা কোনো ভার্বের সাথে এস বা ইয়েস না দেখি, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। তাহলে দেখো, দে প্লে ক্রিকেট, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। এভাবে তোমরা আন্ডারলাইন করে দিবা পরীক্ষায়। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হি গোজ টু মার্কেট। এখানেও দেখো ভার্বের দিকে তুমি খেয়াল করো, এখানে ভার্ব হচ্ছে গোজ, অর্থাৎ ভার্বের সাথে ইএস আছে। তো যখন ভার্বের সাথে আমরা এস বা ইয়েস পাবো, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস পাবো, তখন আমরা ডাজেন্ট ব্যবহার করব। হি গোজ টু মার্কেট, সো দ্য ট্যাগ উইল বি ডাজেন্ট হি। নাম্বার 3, দ্য পিপল ফট ব্রেভলি। এখানে ভার্বটা খেয়াল করো, ফট এটা পাস্ট ফর্মে আছে, তাহলে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিডেন্ট ব্যবহার করব। তাহলে এটার আনসার হবে এভাবে, দ্য পিপল ফট ব্রেভলি, ডিডেন্ট দে।
এখানে খেয়াল করো স্টেটমেন্টের সাবজেক্টটা নাউন ছিল পিপল, কিন্তু আমরা কোশ্চেনে আমরা এটা প্রোনাউন ব্যবহার করব। তাহলে আমরা একটা নাউন এবং প্রোনাউনের যে একটা এক্সচেঞ্জ বা বিনিময়, এটাও আমাদের কিন্তু জানা লাগবে। তো একটু পরে আমি তোমাদেরকে সেটা দেখাবো। ছাত্ররা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রোনাউন গুলো আমাদের ব্যবহার করতে হয়। অনেক সময় তোমরা প্রোনাউনে ভুল করো, দেখা যায় প্রোনাউন যেখানে দে হওয়ার কথা তোমরা সেখানে হি ব্যবহার করো বা শি ব্যবহার করো, ইট ব্যবহার করো। তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগবে। দেখো বোর্ডে যাই। ইউজ অফ প্রোনাউন্স ইন ট্যাগ, যদি আমরা সাবজেক্ট হিসাবে নাথিং বা এনিথিং পাই তাহলে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। তারপরে যদি প্রোনাউন আমরা এনি ওয়ান বা সাবজেক্ট যদি আমরা এনি ওয়ান, এভরি ওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, নো ম্যান, নো স্টুডেন্টস পাই তাহলে আমরা দে ব্যবহার করব। এভাবে যদি সাবজেক্ট দেয়ার ইজ দিয়ে শুরু হয় তাহলে হবে ইজেন্ট দেয়ার, দেয়ার ইজ নো দিয়ে শুরু হয় তাহলে হবে ইজ দেয়ার। এবার যদি লেটাস থাকে তাহলে হবে শ্যাল উই, লেটস থাকলেও শ্যাল উই, লেট মি উইল ইউ, অথবা লেট হিম থাকলে উইল ইউ, লেট রহিম থাকলে এভাবে উইল ইউ হবে। তারপরে দেখো কামাল থাকলে হি, অর্থাৎ এটা তো ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গ, সেজন্য হি। এভাবে যদি কোনো স্ত্রীবাচক থাকে বা ফ্যামিলিন থাকে তখন শি ব্যবহার করব। আর যদি আমরা কোনো প্লুরাল পাই অর্থাৎ বহু বচন পাই যেমন পিপল, তাহলে আমরা দে ব্যবহার করব। তারপরে এখানে একটা জিনিস দেখো, মাদারল্যান্ড, যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, যখন বাংলাদেশ দিয়ে কোনো বাক্য হবে তখন আমরা প্রোনাউন শি ব্যবহার করব। এছাড়া অন্য কোনো দেশ থাকলে আমরা ইট ব্যবহার করব। আশা করি তোমরা এটা ভালোভাবে শিখবে। ছাত্ররা দেখো, এর মধ্যে আমি তোমাদের কিছু নিয়ম এবং কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় দেখালাম। তো যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, আমরা কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার যত আমরা দেখব এটা আমাদের কাজে লাগবে। দেখো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলিউশন করে তোমাকে প্র্যাকটিক্যালি আই উইল শো ইউ। চলো বোর্ডে যাই। দেখো নাম্বার 1, এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, আমরা জানি এভরিবডি থাকলে দে হবে, কিন্তু ভার্ব ফলো করো। ভার্বটা এখানে লাইকস। আমরা এর আগে বলেছিলাম যদি এস বা ইএস থাকে তাহলে ডাজেন্ট হবে, তবে এখানে ডাজেন্ট হবে না, কারণ দে হচ্ছে এটা প্লুরাল, বহু বচন। বহু বচনের সাথে কখনোই ডাজেন্ট হয় না, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট। এটা খুব কেয়ারফুলি তোমাদের দেখতে হবে। তোমরা ছাত্ররা অনেক সময় এখানে ডাজেন্ট ব্যবহার করো, যার কারণে তোমাদের অ্যান্সারটা হয় না। তারপরে দেখো 2 নাম্বার, নাথিং ইজ মোর এনজয়েবল দেন ক্রিকেট। এখানে নাথিং থাকার কারণে এই বাক্যটা নেগেটিভ, সেজন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো নাথিং থাকলে আমরা জানি ইট হবে, তাহলে কোশ্চেন হবে ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এখানে ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, গেম সাবজেক্ট, সো এখানে ইজেন্ট ইট, এটা ঠিক আছে। লেটস প্লে দিস গেম, এখানে আছে লেটস থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করে দিব। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, এখানে ফলো করো, হার্ডলি শব্দটা কদাচিৎ বা একেবারেই করে না, তো এই জন্য এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। যদিও এখানে কোনো নট নেই, কিন্তু এই ধরনের আরো কিছু শব্দ আছে যেটা আমি তোমাদেরকে লিস্ট দিয়ে দিব। তো এই শব্দগুলো পেলে আমরা বুঝতে হবে বাক্যটা নেগেটিভ আছে, সেই জন্য ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। অনেকে এখানে ডোন্ট দে ব্যবহার করো, কিন্তু এখানে হবে ডু দে। আশা করি এখন যে নেগেটিভ ওয়ার্ড গুলা দিব এগুলো তোমরা মুখস্থ করলে তোমাদের জন্য সুবিধা হবে। ছাত্ররা এখন দেখো, আমি তোমাদেরকে কিছু নেগেটিভ ওয়ার্ডের একটা লিস্ট দেখাবো, অর্থাৎ এই শব্দগুলা পেলে তোমরা ট্যাগটাকে অ্যাফার্মেটিভ করবা, যদিও শব্দগুলাতে কোনো নট বা নো দেয়া থাকে না। তাহলে দেখো বোর্ডে যাই, লিস্ট অফ নেগেটিভ ওয়ার্ডস। এই সকল শব্দ সেলডম, হার্ডলি, স্কেয়ারসলি, ফিউ, ফিউ, লিডল, লিডল, এই শব্দগুলো পেলে আমরা ট্যাগটা করব হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে একটা উদাহরণ আছে, দেখো, বার্কিং ডগস সেলডম বাইট। এখানে যেহেতু সেলডম শব্দটা আছে, খুবই কম বা কদাচিৎ, এই জন্য এটা নেগেটিভ টার্ম হিসাবে ট্যাগে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের হবে ডু দে। অনেক সময় ছাত্ররা যেহেতু দেখে এখানে কোনো নট বা নো নেই, তারা ডোন্ট দে ব্যবহার করে। এই ধরনের বাক্যগুলোই আমাদের পরীক্ষায় আসতে পারে, তাহলে তোমরা ব্যবহার করবা ডু দে। এরপরে আসো, আমরা অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য যেগুলো, সেগুলোর আমরা ট্যাগ পাই। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো দুটো ক্লজ থাকবে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
তো যে ক্লজের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকবে, যেমন দো, অলদো, সিন্স, হোয়েন, সেই সেই ক্লজটির ট্যাগ হবে না, ট্যাগটা হবে মেইন ক্লজের ট্যাগ। তো এখানে দেখো একটা উদাহরণ আছে, দেখো দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দো হি ইজ পুয়ার এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার ট্যাগ আমরা করব না, আমরা করবো হচ্ছে হি ইজ অনেস্ট, এটার ট্যাগ হবে তাহলে ইজেন্ট হি। তাহলে তোমরা মেইন ক্লজটাকে ধরে যদি ট্যাগ করো কমপ্লেক্স সেন্টেন্সের, তাহলে তোমাদের ট্যাগ হয়ে যাবে। ছাত্ররা দেখো, এখন আরো কিছু বোর্ড কোয়েশ্চেন তোমাদের জন্য আমি দেখাবো, যাতে করে তোমরা খুব কারেক্টলি ট্যাগ কোয়েশ্চেন আনসার করতে পারো। চলো বোর্ডে যাই। দেখো নাম্বার 1, টাইম অ্যান্ড টাইড। টাইম অ্যান্ড টাইড এই বিষয়টা দেখো, টাইম এবং টাইড সময় এবং স্রোত দুটো মিলে প্লুরাল হয়ে গিয়েছে। ওয়েট ফর নান, এখানে কিন্তু ওয়েটস নেই, এখানে আছে ওয়েট। তো যেহেতু এস বাই এস নেই, আমরা অবশ্যই ডু ব্যবহার করব, কারণ নান এটা তো একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, সেই জন্য এটার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের হবে ডু দে। 2 নাম্বার দেখো, আনফরচুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। এখানে মেনি অফ আস ওয়েস্ট, এখানে কোনো এস বা ইয়েস নেই, যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, আমরা ট্যাগ হবে ডোন্ট উই, নেগেটিভ ট্যাগ হবে। নাম্বার 3 দেখো, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। এখানে নান দ্বারা বাক্যটা নেগেটিভ হয়ে গেল, এবং নান থাকলে আমরা জানি দে হবে, তাহলে এখানে হবে ক্যান দে। নাম্বার 4 দেখো, সো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। এখানে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেজন্য ট্যাগ হবে নেগেটিভ, আর যেহেতু এভরিবডি আছে তাহলে প্রোনাউন হবে দে, এখানে হবে শুডেন্ট দে। নাম্বার 5 দেখো, লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। এখানে আমরা জানি লেটস থাকলে আমাদের হবে শ্যাল উই। সো ছাত্ররা, আজকের লেকচার তোমরা যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি তোমাদের যে ভুলগুলো হয় ট্যাগ কোশ্চেনে, তোমরা এটা সমাধান করতে পারবে। এরপরেও যদি তোমাদের আরো কোনো কোয়ারি থাকে বা জানার ইচ্ছে থাকে, তোমরা তোমাদের সাবজেক্ট টিচারের সাথে কথা বলবে, উনি তোমাদেরকে আরো ভালোভাবে অ্যাসিস্ট করবে, তোমাদের জানার চাহিদাগুলা ফিল আপ করবে। তো ছাত্ররা, আমি তোমাদেরকে একটা কথাই বলি, যেহেতু একটা কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে, এখনো খুবই ভয়াবহ অবস্থা। তো তোমরা বাসায় থাকো, এবং তোমরা বাসায় থেকে WHO হু কর্তৃক যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো ফলো করবে, আর আমাদের ক্লাসগুলো দেখবে, এবং এভাবে ফলো করলে আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।